নমস্কার বন্ধুরা, তো পায়েল হোম টিউটোরিয়ালে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ মূলত আমরা আলোচনা করব ক্লাস 8-এর ভূগোল সাজেশন ভিডিও নিয়ে। তো এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে চলেছে। চলো কি আসতে চলেছে আমরা দেখে নিই, ঠিক আছে? তো দেখো, প্রথমে আছে এমসিকিউ টাইপ প্রশ্ন। ডোলড্রামস বলা হয় নিরক্ষীয় অঞ্চলকে, ঠিক আছে। নেক্সট দেখি, বাণিজ্য বায়ু বলা হয় আয়ন বায়ুকে। নেক্সট দেখো, দক্ষিণ আমেরিকার অন্তর্গত দেশের সংখ্যা হলো 13টি। দক্ষিণ আমেরিকায় দেখতে পাওয়া যায় পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী আন্দিজ, ঠিক আছে। তাহলে নেক্সট দেখি, পৃথিবীর যে অরণ্য অ্যানাকোন্ডা সাপ, ট্যারেন্টুলা, মাকড়সা, রক্তচোষা বাদুড়, দুর্ভেদ্য কাঁটা, ঝোপঝাড় ও জঙ্গলে ভরা তা হলো কি অরণ্য? শেলভ অরণ্য। নিচের কোথায় খনিজ সম্পদের ভাণ্ডার তেমন না থাকায় কোনো বড় শিল্প গড়ে ওঠেনি? পম্পাস অঞ্চলে, ঠিক আছে। চলো নেক্সট দেখি, এবার আমরা চলে আসবো কিন্তু শূন্যস্থান পূরণে, যেটাও কিন্তু মেমসিকিউ টাইপের, ঠিক আছে। এটা 1+4 = 4, ঠিক। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, সাধারণত মেঘের জলকণাগুলির ব্যাস হয় মোটামুটি 0.02 মিলিমিটার, ঠিক আছে। নেক্সট দেখি, চলো বলেছি কিউমুলোনিম্বাস মেঘের অপর নাম কি? বজ্রমেঘ। নেক্সট দেখো, লা প্লাটা নদী মোহনা অঞ্চলে রিও ডি লা প্লাটা নামে পরিচিত, ঠিক আছে। নেক্সট দেখো, দক্ষিণ আমেরিকার পশ্চিমে সংকীর্ণ উপকূলীয় অঞ্চলে থাকা দীর্ঘ শুষ্ক ও খরাপ্রবণ মরুভূমিটির নাম হলো আটাকামা মরুভূমি। তারপরে নেক্সট দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, যেটা 1+5 = 5। দেখো বাম স্তম্ভে কি বলেছে, ডান স্তম্ভে কি বলেছে? 1 নম্বরে বলেছে পৃথিবীর কসাইখানা। নেক্সট দেখো কি বলেছে, মৃত্যু উপত্যকা। থার্ড বলেছে শ্যাডবেরি। ফোর্থ প্রাচীন ভূখণ্ড। অ্যান্ড ফিফথ হচ্ছে ডেয়ারি শিল্প। চলো আমরা অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সার দেখো, বলেছি পৃথিবীর কসাইখানা হলো শিকাগো, মৃত্যু উপত্যকা হচ্ছে অতিরিক্ত লবণতা, স্যাডবেরি হলো নিকেল, আর প্রাচীন ভূখণ্ড হলো কানাডীয় সিল্ড অঞ্চল, আর ডেয়ারি শিল্প হলো কুইবেক, ঠিক আছে। চলো নেক্সট দেখি, নিচের বিবৃতিগুলির কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো। ফার্স্ট বলেছে দেখো, গ্র্যান্ড ক্যানিয়নের দৈর্ঘ্য প্রায় 446 কিলোমিটার, এটি হলো শুদ্ধ। নেক্সট দেখো, বলেছে 1505 খ্রিস্টাব্দে আমেরিকাগো ভেসপুচি নামে এক পর্তুগিজ নাবিক উত্তর আমেরিকা দেশটিতে আবিষ্কার করেন, মহাদেশটিকে আবিষ্কার করেন, ঠিক আছে। এটি হলো অশুদ্ধ, এবং অশুদ্ধ হওয়ার কারণটি দেখো, আমেরিকাগো ভেসপুচি ইতালীয় নাবিক ছিলেন এবং আবিষ্কারের সালটি বিতর্কিত। নেক্সট দেখো কি বলেছে, নিউজ প্রিন্ট উৎপাদনে কানাডা বিশ্বে প্রথম স্থান অধিকার করে, এটি হলো শুদ্ধ। বাফেলোকে বলে পৃথিবীর রবার রাজধানী, এটি হলো অশুদ্ধ। এটা হবে অ্যাক্রন শহরকে বলা হয় রবারের রাজধানী, ঠিক আছে। নেক্সট দেখো, প্রেরি অঞ্চলে আলফা ঘাস জন্মায়, এটি কিন্তু শুদ্ধ। দেখো এবার কি বলেছে, এটা কিন্তু 3-4টে বাক্যে কিন্তু উত্তর দিতে হবে। 2+4 = 8, ঠিক আছে। বলেছে দেখো, সম্পৃক্ত বায়ু কাকে বলে? একটি নির্দিষ্ট উষ্ণতার নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকার ক্ষমতা, ঠিক সেই পরিমাণ জলীয় বাষ্পই যদি ওই বায়ুতে থাকে তবে তাকে সম্পৃক্ত বায়ু বলে। নেক্সট দেখো, সমবর্ষরেখা কাকে বলে? ভূপৃষ্ঠের সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে মানচিত্রের যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমবর্ষণরেখা বলে। নেক্সট বলেছে সেন্ট লরেন্স নদীর উৎস ও মোহনার নাম লেখো। অ্যান্সার দেখো, বলেছে সেন্ট লরেন্স নদীর উৎস হলো ওয়ান্টারিও হ্রদ এবং মোহনা হলো আটলান্টিক মহাসাগরের সেন্ট লরেন্স উপসাগর। নেক্সট দেখো, বলেছে পঞ্চহ্রদ কাকে বলে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। উত্তর আমেরিকার পূর্ব অংশে আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডার সীমান্তে অবস্থিত সুপিরিয়র, মিশিগান, ইউরন, ইরি এবং ওয়ান্টারিও এই 5টি হ্রদকে একত্রে পঞ্চহ্রদ বা মহান হ্রদ বলা হয়। নেক্সট দেখো, বলেছে এটা কিন্তু 3 মার্কের, ঠিক আছে। 3 মার্ককে 4টে করতে হবে, সমান 12 নম্বরের। এটা একটু বেশি বেশি করে লিখতে হবে। এবার এক্ষেত্রে পার্থক্য, তারপরে কাকে বলে, বৈশিষ্ট্য, এসবই কিন্তু দেয় বেশিরভাগ, ঠিক আছে। তো দেখো, বলেছে বেশি উচ্চতার মেঘ ও মাঝারি উচ্চতার মেঘের মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখো অ্যান্সারটা দিয়ে দিয়েছি, বিষয়, তারপরে বেশি উচ্চতার মেঘ আর মাঝারি উচ্চতার মেঘ, ঠিক আছে। তো দেখো বিষয় কী বলেছে, উচ্চতা।
এই মেঘগুলি সাধারণত ভূপৃষ্ঠ থেকে 6000 মিটার এর বেশি উচ্চতা হয়ে থাকে এবং মাঝারি উচ্চতা মেঘ দেখো এই মেঘগুলি সাধারণত ভূপৃষ্ঠ থেকে 2000 মিটার থেকে 6000 মিটার পর্যন্ত উচ্চতা বেশি হয়ে থাকে। নেক্সট পয়েন্ট দেখো, গঠন ও উপাদান। অত্যাধিক উচ্চতার কারণে এই মেঘগুলি মূলত ক্ষুদ্র ক্ষুদ্র বরফকণা দিয়ে বেষ্টিত হয় এবং এই মেঘগুলি মূলত জলকণা দিয়ে গঠিত, তবে অনেক সময় জলকণা ও বরফকণা দিয়ে কিন্তু গঠিত হয়। ঠিক আছে, তাহলে নেক্সট পয়েন্ট দেখি, মেঘের নাম ও প্রকৃতি। ঠিক আছে, সিরাস, সিরোস্ট্র্যাটাস ও সিরোকিউমুলাস এই শ্রেণীর মেঘ এবং এগুলি সাধারণত সাদা ও তন্তুর মতন হয়। আর নেক্সট দেখো বলছে আল্টোট্রেটাস ও অল্টোকিউমুলাস এই মেঘ শ্রেণীগুলির মেঘ, এগুলি ধূসর বা নীলচে রঙের চাদরের মতন হয়। তো এই গেল এই প্রশ্ন। তো নেক্সট দেখছি, বলেছে টিকা লেখো। শৈলক্ষে বৃষ্টিপাত। জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহ পথে পাহাড় বা পর্বতে বাধা পেয়ে পর্বতের ঢাল বেয়ে উপরে উঠে যায় এবং সেখানে শীতল ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলক্ষে বৃষ্টিপাত বলে। পর্বতের যে ঢালে বায়ু বাধা পায় তাকে প্রতিবাদ ঢাল এবং বিপরীত দিকে শুষ্ক ঢালকে অনুবাদ ঢাল বলে। নেক্সট দেখো বলেছে আমাজন নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? তার কারণগুলি লিখতে হবে। দেখো ফার্স্ট কারণ বলেছে আমাজন নদীর মোহনায় সমুদ্র অত্যন্ত গভীর হওয়ায় পলি দ্রুত অপসারিত হয়। নেক্সট দেখো বলেছে মোহনায় জোয়ার ভাটা তীব্রতা ও প্রবল সমুদ্রস্রোত পলিকে জমতে দেয় না। থার্ড হচ্ছে নদীটি বিষুবীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় এর মূল নদীতে বাহিত পলিরাশিত গতি অত্যন্ত বেশি হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলে কেন? অ্যান্সার হলো পম্পাস অঞ্চলে মৃদু ভাবাপন্ন জলবায়ু এবং উর্বর পলিমৃত্তিকা কৃষিকাজের জন্য অত্যন্ত আদর্শ। এখানে আধুনিক পদ্ধতিতে প্রচুর পরিমাণে গম, ভুট্টা, বার্লি ও তিসি চাষ করা হয়। অত্যাধিক শস্য উৎপাদনের কারণে এই অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়। এবার আমরা কিন্তু দেখো অনধিক 80 শব্দে উত্তর দাও। এবার কিন্তু আমরা 5 মার্কসের প্রশ্ন কিন্তু চলে গেলাম। 5 মার্কসের প্রশ্ন দুটো করতে হবে 10 মার্কস। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, নিয়ত বায়ু কাকে বলে? নিয়ত বায়ু কয় প্রকার ও কী কী? পশ্চিমা বায়ু সংক্ষিপ্ত পরিচয় দাও। তো অ্যান্সারটা দেখে নেব। সারা বছর নিয়মিতভাবে ভূপৃষ্ঠের উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে নির্দিষ্ট দিকে প্রবাহিত বায়ুকে নিয়ত বায়ু বলে। এবার দেখব নিয়ত বায়ু প্রকারভেদ, এটি 3 প্রকার হয়ে থাকে, যথা আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু। তো পশ্চিমা বায়ুর আমরা ডেফিনেশনটা দেখব। ঠিক আছে, দুই গোলার্ধের ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে উপমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে পশ্চিমা বায়ু বলে। উত্তর গোলার্ধে এটি দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। এই বায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিম উপকূলে শীতকালে বৃষ্টিপাত হয়। তো নেক্সট কোশ্চেন আমরা দেখব, আকস্মিক বায়ু কাকে বলে? ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের বিবরণ দাও। তো অ্যান্সারটা দেখিনি। বায়ুমণ্ডলে বায়ুচাপের পার্থক্যের কারণে হঠাৎ সৃষ্টি হওয়া অনিয়মিত বায়ুকে আকস্মিক বায়ু বলে। দেখো ঘূর্ণবাতের ডেফিনেশনটা চেয়েছে। ঘূর্ণবাত কোনো স্থানে হঠাৎ বায়ুচাপ কমে গেলে চারিদিকের উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু প্রবল বেগে কেন্দ্রের নিম্নচাপের দিকে কুণ্ডলী পাকিয়ে ছুটে আসে, একে ঘূর্ণবাত বলে। এটি বিধ্বংসী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি করে। তারপরে বলেছে প্রতীপ ঘূর্ণবাত, কোনো স্থানে বায়ুর চাপ হঠাৎ বেড়ে গেলে কেন্দ্র থেকে উচ্চচাপের বায়ু বাইরের দিকে বেরিয়ে যায়, একে প্রতীপ ঘূর্ণবাত বলে। এর ফলে শান্ত ও পরিষ্কার আবহাওয়া দেখা যায়। নেক্সট কোশ্চেন বলেছে সাময়িক বায়ু কাকে বলে? সমুদ্র বায়ু ও স্থলবায়ু সম্পর্কে যা জানো লেখো। বছরের কোনো নির্দিষ্ট ঋতুতে বা দিনের কোনো নির্দিষ্ট সময়ে যে বায়ু প্রবাহিত হয় তাকে সাময়িক বায়ু বলে। নেক্সট বলেছে দেখো সমুদ্র বায়ু, দিনের বেলা স্থলভাগ দ্রুত উত্তপ্ত হওয়ায় সমুদ্রের শীতল ও উচ্চচাপের বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হয়, একে সমুদ্র বায়ু বলে। তো নেক্সট বলেছে স্থলবায়ু, রাতে স্থলভাগ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ে, ফলে স্থলভাগের উচ্চচাপের বায়ু সমুদ্রের নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, একে স্থলবায়ু বলে। এটি ভোরের দিকে সবচেয়ে বেশি শক্তিশালী হয়। তো এই গেল আমাদের টোটাল ক্লাস 8-এর সাজেশন ভিডিও। তো তোমাদের যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে এবং তোমরা নেক্সট কোন ক্লাসে দেখতে চাও সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে।